যেদিকে নজর রাখতে হচ্ছে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনের একেবারে লাস্ট ল্যাপে আমরা রয়েছি। আর ইতিমধ্যে কমিশনের নজরে কিন্তু প্রায় 1 কোটি ভোটার, আপনারা জানেন 58 লক্ষের নাম ইতিমধ্যেই বাদ পড়েছে, যারা আনম্যাপ তাদেরকে শুনানির জন্য ডাকা হয়েছে। আর এবার যাদের তথ্যে অসঙ্গতি রয়েছে এরকম 95 লক্ষ ভোটারকে কিন্তু এক এক করে হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে, যাদের তথ্যে বিস্তর গরমিল রয়েছে। যেমন কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে বাবার নামের গরমিল রয়েছে এমন ভোটারের সংখ্যা হচ্ছে 50,93,000। মা বাবার সঙ্গে বয়সের গরমিল অর্থাৎ 15 বছরের কম সেরকম ভোটার রয়েছে 4,74,000। মা বাবার সঙ্গে বয়সের ব্যবধান 50 বছর বা তার বেশি এরকম ভোটারের সংখ্যা 7,85,000। ঠাকুরদার সঙ্গে বয়সের ফারাক মাত্র 40 বছর এরকম ভোটারের সংখ্যা 2,50,000। এরকমই তথ্য দিচ্ছে কমিশন। লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখিয়ে আপনি এতগুলো নাম বাদ দিলেন, কিন্তু মানে কাদের নামটা বাদ গেল এবং কিসের ভিত্তিতে বাদ গেল সেটা আপনি জানাচ্ছেন না। আসলে ওরা চক্রান্ত করেছিল যেটা, যে বাংলায় থেকে 1.5 কোটি থেকে 1 কোটি লোকের নাম বাদ দেবে। বিজেপির বেঁধে দেওয়া টার্গেট, বিজেপির বেঁধে দেওয়া সংখ্যার কাছাকাছি পৌঁছে নির্বাচন কমিশন বিজেপিকে খুশি করতে চায়, বিজেপিকে বাংলা জিতিয়ে দিতে চায়। না বুঝে এলোপাথারি স্টেটমেন্ট করে কোনো লাভ নেই। বিরোধিতা করব মনে করে বিরোধিতা করার কোনো মানে হয় না। সব জিনিসটা তো প্রকাশ্যে আছে। তৃণমূল তো এত সহায়তা ক্যাম্প করলো, তৃণমূলের চোখের সামনে সমস্ত কিছু হচ্ছে, অতএব তৃণমূল কিছুই করতে পারছে না। তার কারণ যা হচ্ছে স্বচ্ছ হচ্ছে। এখন সেটাকে তৃণমূলের চুরি ধরা পড়ে যাওয়ার জন্য বিজেপির নাম দিয়ে একটা পলিটিক্যাল স্টেটমেন্ট করে দায় সারার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।